কাঁঠাল থেকে বের হচ্ছে কেজি কেজি গুড়। এটা জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন। অসময়ে যদি ঘরে এভাবে গুড় তৈরি করে নেওয়া যায় তাহলে আর সারা বছর শীতের জন্য অপেক্ষা করা লাগবে না। শীতের খেজুরের রসের থেকে এটাও কিন্তু কম নয়। তার জন্য প্রথমে আমাদের লাগবে পাকা কাঁঠাল। আর পাকা কাঁঠালটা এত বেশি পাকতে হবে যেন ভিতর থেকে রসটা সহজে বের হয়ে আসে। দেখেন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি আর এমনিতে কাঁঠালটা খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। এখন চাপ দিয়ে কাঁঠালের বিচি থেকে কাঁঠালটা আলাদা করে নেব। আসলে এখানে আমার কোষটাই লাগবে। আসলে কাঁঠাল থেকে যে এত সুন্দর করে গুড় বের করা যায় আর এই নিয়মটা যদি আমি আগে জানতাম তাহলে আরো একটু বেশি কাঁঠাল নিতাম। প্রথম পর্যায়ে আমার একটু ভয়ই করছিল যে কাঁঠাল থেকে আসলে গুড় বের হয় কিনা। তার জন্য আমি একটা ছোট্ট কাঁঠাল নিয়েছি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ চুন নিয়েছি। চুনটা এত আলতো করে মাখাতে হবে যেন কাঁঠাল থেকে রস চিপে বের না হয়ে আসে। আর আমি 1 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠাল থেকে কতটা পানি ছেড়ে গেছে। আমি তো হাত দিয়ে পুরোটাই অবাক হয়ে গেছি। চুন দেওয়ার কারণে কাঁঠালের যে কোষটা ছিল সেটা এতটাই শক্ত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এভাবে যে নরম কাঁঠালটাও শক্ত হয়ে যায় চুনের সাহায্যে। এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি এভাবে কাঁঠালটা ছেঁকে নেব। এমন ভাবে চাপ দিতে হবে ভিতরে যে ঘন রসটা থাকে সেটা যেন কাঁঠাল থেকে বের না হয়। আর এটা বের করার কিন্তু একটা টেকনিক, হাত দিয়ে চাপ দেবেন কিন্তু বেশি চাপ দিবেন না যেন ভিতর থেকে যে ঘন গোলাটা থাকে কাঁঠালের সেটা বের হলে কিন্তু গুড় তৈরি করার সময় নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ছোট্ট একটা কাঁঠাল থেকে দেখেন কতটা গোলা বের হয়েছে। এটা এখন আমি চুলায় দিয়ে জাল দেবো। চুলায় দিয়ে মিডিয়াম হিটে রেখে জাল দিলে দেখবেন উপর থেকে একটা ফেনা ফেনা ভাব আসবে, সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। বারবার এরকম একটা ফেনা যখন ভাব আসতে থাকবে তখন কিন্তু এই ফেনাটা রাখলে গুড়টা খেতে ভালো হবে না। যেহেতু এটার সাথে চুন মেশানো আছে সেই কারণে এই ফেনাটা আসতেছে। আর এটা তুলে দিলে চুনের যে অংশটা আছে সেটা পরিষ্কার হয়ে সুন্দর একটা গুড়ের কালার চলে আসবে। দেখেন এরই ফাঁকে আমার সুন্দর একটা গুড়ের কালার চলে এসেছে। আর কতটা ফেনা হয়েছে আমি এই ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি চামচের সাহায্যে। প্রথম পর্যায়ে আমি চামচের সাহায্যে তুলছিলাম, পরে একটা ছাকনার পরে দিয়ে এভাবে ছেঁকে আমি গুড়ের যে ফেনাটা ছিল সেটা তুলে দিয়েছি। আর এখন এই পর্যায়ে দেখেন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আর কোনো ফেনা ফেনা নেই। এখন আমি একটু মিডিয়াম হিটে রেখে এভাবে জাল করে নিচ্ছি। গুড় থেকে যে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল আমি তো পুরাই অবাক। কাঁঠাল থেকেও যে গুড় বের হয় আর এইটা কিন্তু একদম খেজুরের গুড়ের মতো একটা ফ্লেভার আসছিল, তবে কাঁঠালেরও একটা ফ্লেভার এর সাথে ছিল। জাল দেওয়ার এই পর্যায়ে যখন দানা দানা বড় বড় ফোট চলে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি। আমি আসলে এটা ফার্স্ট টাইম তৈরি করেছি, আমি বুঝতেই পারিনি আর একটু জাল দিলে ঘন হতো কিনা। যারা তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি গুড়টা আর গুড়টা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করেছি। আমাদের গ্রামের বাড়িতে আমি সবসময় দেখেছি খেজুরের গুড় এভাবে বীজ তোলে, আমিও একটু চেষ্টা করছিলাম তবে সেভাবে হয়নি। তবে এই গুড়টা কিন্তু জমেনি, এরকম লিকুইড আছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু রুটির সাথে খেতেও ভালো লাগছে আর একটা গুড়ের ফ্লেভার তার সাথে কাঁঠালেরও একটা ফ্লেভার আছে, সব মিলিয়ে একটা অসাধারণ। এইভাবে লিকুইড গুড় ঘরেই তৈরি করে নিতে পারবেন কাঁঠাল দিয়ে। কাঁঠালের সিজনে একেবারেই কাঁঠাল খেতে চান না, কাঁঠাল খেতে পছন্দ করে না, তারা এভাবে গুড় তৈরি করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা পাবেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লেগেছে। 99% মানুষ জানে না কাঁঠালের বিচি থেকে এক ধরনের বিশেষ তেল বের হয় যেটা মাখলে কালো মানুষের ধবধবে ফর্সা হয়ে যাবে। কাঁঠালের বিচির বিশেষ তেলটা বাজারের থেকে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর এটা কিন্তু বিদেশেও রপ্তানি করা যায়। বাইরের দেশগুলোতেও কাঁঠালের বিচির ব্যাপক চাহিদা রয়েছে। এটা দিয়ে যে বিশেষ তেল তৈরি করা হয় সেটা দিয়ে গায়ে ডলা দিলে মানুষও ফর্সা হয়ে যাবে 7 দিনে। তেলটা তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওতে দেখানো অনুপাতে সমস্ত নিয়ম ফলো করতে হবে। প্রথমে কাঁঠালটা ভালোভাবে পাকিয়ে নিতে হবে। কাঁঠালটা কিন্তু অনেক ভালোভাবে পাকতে হবে। হাতে তেল মাখিয়ে কাঁঠালটা এভাবে ভেঙে নিতে হবে। কাঁঠালের ভিতরে শুধু বিচির অংশটাই নিতে হবে, শ্বাস নেওয়া যাবে না। এভাবে কাঁঠালের ভিতর থেকে বিচি বের করে নিতে হবে। কাঁঠালের যেহেতু বেশি পেকে গেছে এই কাঁঠালটা কিন্তু খাওয়া যাবে না। কাঁঠালটা অবশ্যই বেশি পাকিয়ে নিতে হবে। আর আমি যে কাঁঠালের বিচিটা বের করেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর জন্য এভাবে হালকা করে চাপ দিয়ে ধরলে দেখেন খুব সুন্দরভাবে বিচিটা থেকে খোসার অংশটা আলাদা হয়ে যাচ্ছে। যদি কাঁঠালের বিচি রোদে শুকানো যায় তাহলে আর কাটা লাগবে না, হাত দিয়ে ধরলে কাঁঠালের বিচি খুব সহজে আলাদা করা যায়। এখন এই কালো অংশটা সহ কাঁঠালের বিচি একটা শিলের করে দিয়ে কিছুটা থেতলিয়ে নিতে হবে। এটা আপনারা কেটেও নিতে পারেন, তবে থেতলিয়ে নিলে এর যে উপকরণটা আছে উপকারী সেটা বের হবে ভালোভাবে। আর এখন আরো কিছু কাঁঠালের বিচি আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। ঠিক 2টা রকম করে কাঁঠালের বিচি কেটে নিতে হবে। এখন একটা চুলাইতে পাত্র বসিয়ে পাত্রের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে হালকা আছে সময় ধরে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি একটু মিডিয়াম হিটে রেখে কাঁঠালের বিচিটা নাড়াচাড়া করছি। এটা অবশ্যই ভাজা ভাজা করতে হবে, যত ভাজা ভাজা করবেন
করবেন এটা থেকে তত ভালো বেশি উপাদান বের হবে। আর এখানে আমি একটা বিশেষ তেল ব্যবহার করছি, এই তেলটা দিয়েই কিন্তু কাঁঠালের বিচি থেকে তেল উঠানো যাবে। এখানে বিভিন্ন ধরনের তেলের মিশ্রণে আমি এই তেলটা তৈরি করে নিয়েছি। এটা একটা আয়ুর্বেদিক তেল, এই তেলটা দিয়ে আমি এই তেলটা তৈরি করব। এখন কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে কাঁঠালের বিচিটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। কাঁঠালের বিচি থেকে এক ধরনের উপাদান বের হবে, সেই উপাদানটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। কাঁঠালের বিচিতে অনেক প্রকার ভিটামিন আছে, আর এই তেলটা যখন আপনি ত্বকে দেবেন ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকের ময়শ্চারাইজার হিসাবে কাজ করবে। যখন কাঁঠালের বিচিটা ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করা হয়ে যাবে, তখন আবারও কাঁচা কাঁঠালের এই যে টুকরা করে রেখেছিলাম সেই অংশটা দিয়ে দিতে হবে। আর এগুলো দেওয়ার পরে আবারও কিছু সময় ধরে নাড়াচাড়া করে তেলটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কাঁঠালের ভিতরে একটা আঠালো পদার্থ থাকে, আর বিচি থেকে যে ভিটামিন থাকে এই তেলের সাথে মিশে যায়, আর এই তেলটা বেশি উপকার। আর এই তেলটা দেখেন কত ঘন ও আঠালো হয়ে গেছে। এখন তেলটা আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। ঠান্ডা করার পরে অবশ্যই ছেঁকে নিতে হবে পাতলা কাপড় দিয়ে এভাবে। আর তেলটা দেখেন ভিতর থেকে কতটা চাপ দিলে অনেকটাই তেল উঠে এসেছে। আমি যে তেলটা ব্যবহার করছি সেই তেলটা দ্বিগুণ হয়েছে। এই তেলটা নিয়মিত মাখলে কালো কুচকুচে মানুষ 7 দিনে ফর্সা হয়ে যাবে। কাঁঠালের সিজনে কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই তেলটা তৈরি করে নেবেন। এই তেল কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা না করে এখানে কিন্তু খাঁটি নারিকেল তেলও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু তেলের গুণাগুণটা একেবারেই ঠিক থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।